আচ্ছা, এই আলোচনাগুলো করেছিলাম আমরা। দেখেন, হোম পেজ, ব্লগ পেজ, এই পেজগুলো আমরা ইউজ করা শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা জুম আউট করেন তো। ঠিক আছে। এই মাউসটা খুব ডিস্টার্ব করতেছে এখন। হ্যাঁ, মাউস দিয়ে চলবে না, এটা হবে না, এইটা চলবে না। এখন দেখেন, আমরা আসল খেলায় চলে যাব। হ্যাঁ, সেটা হচ্ছে মার্কেটিং আর কি। মূলত আমরা যে কাজগুলো করি, একটু আগে পর্যন্ত যে কাজটা শিখাইলাম সেটা হলো একটা ওয়েবসাইটের বেসিক ধারণা। ঠিক আছে, এখন দেখেন ফেসবুক মার্কেটিং। আপনার সারা বিশ্বে সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে, মানে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে বস, এটার নাম কি? ফেসবুক। ঠিক আছে, এখন আপনি ধরেন গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছেন, ফোনটা বাইর করে আপনি ফেসবুকে ঢুকবেন, এটাই নিয়ম, সবাই করে এটা, আমি নিজেও করি। ঠিক আছে, তো এখন মানে দেখা যায় 100%-এর মধ্যে 98% মানুষ ফেসবুকের প্রতি আসক্ত। ঠিক আছে, সুতরাং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে বস, সেটাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এখন এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে একটা বিজনেসকে আপনি খুব দ্রুত গতিতে গ্রো করা যায়। অর্থাৎ বিশেষ করে ইউএসএ, কানাডা, মানে লন্ডন, হ্যাঁ, তার সাউথ আফ্রিকা, তারপরে হচ্ছে আপনি ফ্রান্স, যেগুলো কান্ট্রিতে আমি কাজ করি, মূলত ইতালি আছে, তারপরে কনগো আছে, তারপরে হচ্ছে আপনি রোমানিয়া আর পর্তুগাল, এই কান্ট্রিগুলোতে আমি বেশি কাজ করি। এই কান্ট্রিগুলোতে কি হয়, এই কান্ট্রিগুলোতে আপনি তারা অফলাইনে বিজনেসের চেয়ে, তাদের অফলাইনে দোকান আছে, তাদের মানে ফিজিক্যাল দোকান আছে, কিন্তু তারা এটার পাশাপাশি অনলাইনে বিক্রি করে, প্রোডাক্ট অনলাইনে সেল করে। এখন তাদের হয়টা কি, তাদের বিষয়টা যেটা হয় যে, অফলাইনে যদি তারা সারাদিন বিক্রি করে ধরেন $5,000, অনলাইনে তারা বিক্রি করে $10,000, ডাবল। ঠিক আছে, এখন কথা হলো যে এই ফেসবুকের মার্কেটিং করার মাধ্যমে কিন্তু তারা অনলাইনে বিক্রিগুলো করে। এখন ফেসবুক মার্কেটিং করে 1 ঘন্টায় 1 কোটির উপরে মানুষের কাছে একটা বিজ্ঞাপন পৌঁছায় দেওয়া সম্ভব। আমার যে একটা বিজনেস আছে, মনে করেন যে ধরেন এটা আমার একটা বিজনেস, ওয়েবসাইট মানেই তো একটা বিজনেস। এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমার ফিজিক্যাল দোকান আছে, সেই দোকানের মধ্যে আমার এই প্রোডাক্টগুলো আছে। ঠিক আছে, এখন অনলাইনে আমি মানুষের কাছে আমার এই দোকানটা পরিচিতি লাভ করাবো, এবং অনলাইনেও যত মানুষ কেনাকাটা করে আমি বিক্রি করবো অনলাইনে, সেটা কিন্তু আমরা ফেসবুকে করি আর কি। তো ফেসবুকে করার জন্য হচ্ছে আমাদের 1 ঘন্টায় 1 কোটির উপরে মানুষের কাছে আমাদের এই বিজনেসটাকে কি করতে পারি, পরিচিতি লাভ করাতে পারি। এই বিজনেসটাকে, যে আমাদের একটা বিজনেস আছে, আমাদের বিজনেসের লোকেশনটা অমুক জায়গায়, এবং আমাদের বিজনেসে এই প্রোডাক্ট বিক্রি করা হয়। ঠিক আছে, এই যে নিউজটা, এই বিজ্ঞাপনটা হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছায় দিতে পারি ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। এবং এটা শুধু পৌঁছায় দেওয়া না, এবং মানুষকে এমনভাবে নার্সিং করি যে একটা মানুষ যদি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট হয় এই প্রোডাক্টের প্রতি, ঠিক আছে, তাহলে তাকে আমরা সেই প্রোডাক্টটা কিনাতে বাধ্য করি। সে নিজেও বুঝতে পারে না যে প্রোডাক্টটা কীভাবে আমি অর্ডার করলাম, মানে তার ব্র্যান্ডে এমনভাবে ওয়াশ করা হয় অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে যে সে কিনতে বাধ্য। মনে করেন যে আজকে আমার একটা সাবান দরকার, এই সাবানটা আমার মানে চলতেছে, একটা সাবান আছে, আর হয়তো 1 সপ্তাহ ইউজ করতে পারবো, 1 সপ্তাহ পরে শেষ হয়ে যাবে, তাহলে 1 সপ্তাহ পরে আরেকটা কিনতে হবে আমার। ঠিক আছে, এখন এই সাবান, আমার যদি সাবান রিলেটেড কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটা ওই সমস্ত কাস্টমারের কাছে হচ্ছে আমরা পৌঁছায় দিই, যে যারা হচ্ছে সাবান কেনাকাটা করে মাসে, মানে সাবান তাদের লাগে, সবারই লাগে, যারা অনলাইন থেকে সাবান কেনাকাটা করে। ঠিক আছে, মানে ভালো ভালো সাবান তারা অনলাইনে অর্ডার করে, এই সমস্ত কাস্টমারের কাছে আমরা পৌঁছায় দিই সাবানগুলো, মানে বিজ্ঞাপনগুলো আর কি। অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টগুলো পৌঁছায় দিই আর কি, মানে মার্কেটিং করি। এখন ফেসবুক মার্কেটিং করার জন্য
দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিং কি আর হচ্ছে পেইড মার্কেটিং কি, ঠিক আছে? এখন ফ্রি মার্কেটিং আমরা সবাই জানি যে আমার একটা ফেসবুক প্রোফাইল আছে, সেই ফেসবুক প্রোফাইলে হচ্ছে আমি কি করব, একটা পোস্ট করলাম। এখন আমার একটা ফেসবুক প্রোফাইলে, আচ্ছা এখানে আমার ফেসবুকটা একটু লগ ইন করা দরকার ছিল। এখানে কি কারোর ফেসবুক লগ ইন করা আছে? হ্যাঁ আছে তো, ওই যে এটা, ওইটাই ওপেন করেন, একটা ওপেন করলেই। আচ্ছা এখন দেখেন ফ্রি মার্কেটিং কি, যে এটা হচ্ছে ওনার ফেসবুক, তাই না? এখন এই ফেসবুকের মধ্যে ফলোয়ার আছে কতজন, মানে ফ্রেন্ড আছে কতজন? 44 জন। এখন এই ফেসবুকে যদি প্রোফাইলে যদি একটা পোস্ট করা হয়, ঠিক আছে, ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ ইসলামপুর, এই যে ইসলামপুর থানামোড়, হ্যাঁ ইসলামপুর থানামোড় দিয়ে দিলাম। এই যে পোস্ট করলাম, দেখেন এটা পোস্ট করলাম, এটা পোস্ট করাতে কতজন মানুষ দেখবে এটা? অর্থাৎ ফলোয়ার আছে কতজন? মাত্র 44 জন। 44 জনেই কিন্তু দেখবে। এখন এই 44 জন যদি শেয়ার করে, তাহলে তাদের প্রোফাইলে যে ফ্রেন্ডগুলো থাকবে তারা দেখবে, এর বাইরে কেউ দেখবে না। এটা হচ্ছে ফ্রি মার্কেটিং, ঠিক আছে, ফেসবুকে। আর পেইড মার্কেটিং কি? পেইড মার্কেটিং হলো যে আমি ধরেন যে পোস্টটা আমি এখন করলাম, এই যে একটা পোস্ট করলাম না, এই পোস্টটাই যদি আমি পেইড মার্কেটিংয়ে করি, ফেসবুককে যদি আমি বলি যে আমার এই পোস্টটা আপনি এত পরিমাণ মানুষের কাছে পৌঁছায় দিবেন, অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চায়, হ্যাঁ ওই যারা ইন্টারেস্টেড বা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করে তাদের স্মার্ট কেরিয়ার করতে চায়, স্বাধীন পেশাজীবী হতে চায়, বা চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি যারা ইনকাম করতে চায়, স্মার্ট ইনকাম করতে চায়, এই সমস্ত কাস্টমারের অর্থাৎ এই সমস্ত অডিয়েন্সের কাছে আমার এই পোস্টটাকে পৌঁছায় দিবেন। ফেসবুকে যদি আমি এটা বলে দেই, তাহলে ফেসবুককে টাকা দিতে হবে। পেইড মার্কেটিং কত টাকা? ফেসবুকে যদি আমি বলি যে আমি দৈনিক আপনাকে $5 করে দিব বা 500 টাকা করে দিব, তাহলে এই 500 টাকার বিনিময়ে ফেসবুক আমাকে কি করবে, মানে ফ্রেন্ড লাগবে না, যারা ফেসবুক ইউজার, যে মানে লোকেশন দিয়ে দিব, শুধু যদি বলি যে ইস্তাম্বুলের ভিতরে যারা থাকে ফেসবুক ইউজার তাদেরকে দেখাতে হবে, তাহলে তারা ফেসবুক কি করবে, যে ইস্তাম্বুলের ভিতরে যারা বসবাস করে ফেসবুক ইউজার যারা আছে তাদের কাছে কি করবে, যত ফেসবুক ইউজার আছে সবার কাছে সে সেই $5 বিনিময়ে এই পোস্টটা সে পৌঁছায় দিবে আর কি। এটা হচ্ছে পেজ মার্কেটিং, মানে পেইড মার্কেটিং। এখন মার্কেটিং আমরা যেভাবেই করতে যাই, ফ্রিতে করি আর পেইডে করি। ফ্রিতে করতে গেলে প্রোফাইলে করা যায় বা পেজে করা যায়, কিন্তু পেইড মার্কেটিং করতে গেলে আমাদের হচ্ছে পেজ লাগবে, একটা পেজ লাগবেই, একটা পেজ আর হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। এখন পেজটা কেন লাগবে? যে পেজ ছাড়া কখনো পেইড মার্কেটিং হয় না। আপনি প্রোডাক্ট বিক্রি করেন বা সার্ভিস বিক্রি করেন, এটা যদি আপনি কাস্টমারের কাছে পৌঁছাইতে চান, আপনার টার্গেটেড যে কাস্টমার থাকে তাদের কাছে যদি পৌঁছাইতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে একটা পেজ লাগবে। প্রোফাইল দিয়ে কখনো পেইড মার্কেটিং হয় না, একটা পেজ লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। অ্যাড অ্যাকাউন্ট কেন লাগবে? অ্যাড অ্যাকাউন্ট এই জন্য লাগবে যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা হচ্ছে ফেসবুককে টাকা দিব, অর্থাৎ ফেসবুককে বলে দিব যে আমি $5 আপনাকে প্রতিদিন $5 করে আমি দিব, আপনি মানে এত পরিমাণ মানুষের কাছে, অর্থাৎ যারা আমার এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, যে সমস্ত কাস্টমাররা এই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে, তাদের কাছে আমার এই বিজ্ঞাপনটা পৌঁছাই দিতে হবে, এর বিনিময়ে আমি আপনাকে $500 টাকা করে দিব। তো এই টাকাটা দিবেন কিভাবে? ফেসবুককে হাতে তো দিতে পারবেন না, একটা সিস্টেমে দিতে হবে, অর্থাৎ পেমেন্ট সিস্টেম থাকতে হবে। ওই পেমেন্ট সিস্টেমটা অর্থাৎ পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তার মানে পেইড মার্কেটিং করতে গেলে আমাদের
একটা পেজ লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তাহলে একটা পেজ কিভাবে করতে হয়, একটা পেজ কিভাবে খুলতে হয়, সেটা কিন্তু একটা বাচ্চা পোলাপানও জানে, তাই না? জানে, সবাই জানে। এখন কথা হলো যে এই পেজটা শুধু খুললেই তো আর হবে না, সেই পেজটাকে প্রফেশনালি একটা লুকিং দিতে হবে, প্রফেশনালি রিজমে সাজাতে হবে, এবং যে সার্ভিসের জন্য বা যে যে বিজনেসের জন্য আপনি পেজটা খুলবেন, ওই বিজনেস রিলেটেড আই ক্যাচিং করতে হবে সেই পেজটাকে, ওই বিজনেস রিলেটেড সাজাতে হবে। এখন দেখেন, একটা পেজ খোলার পরে আমাদের প্রথমে কি করতে হবে, যে কন্ট্যাক্ট ইনফোগুলো দিতে হবে, কাস্টমার যেন আমাদের পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে প্রোডাক্ট কেনার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য। এখন এই যে অ্যাড্রেস দিতে হবে, সিটি বসাতে হবে, পোস্টাল কোড দিতে হবে, হ্যাঁ, তাছাড়া নেট বোর্ড দিতে হবে, তারপরে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। এই মাউসটা চেঞ্জ করেন তো, ভালো লাগে না, ঠিক আছে? ফোন নাম্বার দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, সার্ভিস এরিয়া দিতে হবে, তারপর হচ্ছে ওয়েবসাইট দিতে হবে, আর সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো থাকে এগুলো দিতে হবে। তাহলে আজকে আমরা হচ্ছে একটা পেজ, প্রফেশনালি একটা পেজই তৈরি করা শিখবো আজকে, ঠিক আছে? তাহলে দেখেন, আমি এখন প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? তাহলে ফেসবুক মার্কেটিং বলতে কি বুঝেন আপনারা? ফেসবুক ফেসবুক মার্কেটিং এমন এক প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিতে অথবা টাকা দিয়ে অনেকজন মানুষের কাছে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, এখন ফেসবুক মার্কেটিং বলতে আরও সহজ ভাষায় হলো যে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবার বস হলো ফেসবুক। এখন এই ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিংগুলো করে থাকি সেটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়, ঠিক আছে? এখন ফেসবুক মার্কেটিং কয় প্রকার, কি কি? ফ্রি মার্কেটিং আর কিছু পেইড মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিং কি? ফ্রি মার্কেটিং যেটা আপনার বিনামূল্যে করা যায়, হ্যাঁ, কোনো টাকা লাগে না। হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের টাকা লাগবে না। আমাদের ফলোয়ার আছে মনে করেন 4000, 4000 তো আর একসাথে অ্যাক্টিভ না। কেউ আছে অ্যাকাউন্ট খুলছে, কয়দিন পরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, আপনার ফ্রেন্ড হয়ে বসে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এই 4000 ফ্রেন্ড আমার আছে, ওইটাতে আমি পোস্ট করলাম, ফ্রি মার্কেটিং। এখন 4000-এর মধ্যে মনে করেন 2000 অ্যাক্টিভ আছে, তারা দেখতেছে। এখন তারা তো আর শেয়ার করবে না, তাদেরকে তেল মারতে হবে, খুশামত দিতে হবে যে আমার এই পোস্টটাকে শেয়ার করেন, ঠিক আছে? আর এটা হলো ফ্রি মার্কেটিং, মানে সময় নিজের অনেক পরিশ্রম করতে হবে আর কি, অনেক পরিশ্রম করতে হবে ফ্রি মার্কেটিং করে যদি আপনি একটা বিজনেস গ্রো করতে চান। আর পেইড মার্কেটিং করতে গেলে হচ্ছে কাউরে কোনো খুশামত করার টাইম নাই। আপনি ফেসবুক ইউজার, আপনি আমার বিজ্ঞাপন দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পেইড মার্কেটিং। মানে আমি রুমে বসে, মনে করেন আমি রুমে বসে থেকে আমি জাস্ট বিজ্ঞাপন রান করে দিব, আপনি মন চাইলেও দেখবেন, না চাইলেও দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, তো এখন হ্যাঁ হ্যাঁ, এখন এই পেইড মার্কেটিংটা করার জন্য আমার কি করতে হবে, একটা পেজ লাগবে। তাহলে পেজ একটা মানে হচ্ছে বিজনেস রিলেটেড পেজ লাগবে, ওইভাবে সাজাতে হবে। এখন পেজ তো সবাই তৈরি করতে পারে, তারপর আমি দেখাই একটা পেজ। তো পেজ তৈরি করার জন্য হচ্ছে এই যে এখান থেকে করতে পারেন, দেখেন না, এটা পেজ সাজাতে হবে আর কি। হ্যাঁ, এই যে পেজ দেখেন, এখন ধরেন একটা পেজ তৈরি করব। পেজটা কি, ধরেন মনে করেন যে আমি মার্কেটিং সার্ভিস দেই, অর্থাৎ আমি একজন ডিজিটাল মার্কেটার, তাহলে ওই রিলেটেড একটা পেজ দিব আমি, যে আমি কি দেই, সার্ভিস দেই আমি, তাই না? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাই না? এক্সপার্ট টাইপিং কি ভুলে গেলাম নাকি? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ক্যাটাগরি হলো আমরা সার্ভিস দিতে পারি। হ্যাঁ, সার্ভিস কি সার্ভিস, মনে করেন যে আচ্ছা সার্ভিস স্টেশনই দিলাম। তারপরে বায়ো মনে করেন আমি একটা দিয়ে রাখলাম যে আই এম প্রফেশনাল হ্যাঁ, এটা একটু স্পেলিং ভুল আছে। প্রফেশনাল কি, ডিজিটাল
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ টাইপ, হ্যাঁ এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন এই পেজটাকে হচ্ছে আর 10 মিনিট লাগবে দেখেন। তাহলে হচ্ছে পেজটা তৈরি হয়ে গেলো। এখন ওয়েবসাইট দিতে হবে, অর্থাৎ আমি যে রিলেটেড সার্ভিস দেই, হ্যাঁ আমার তো ওয়েবসাইট থাকবে। যেমন আমি যদি প্রোডাক্ট রিলেটেড হই তাহলে এখানে প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট করা ছিল না? হ্যাঁ জাস্ট এটা দিয়ে আমি দেখাই। হ্যাঁ ওয়েবসাইট দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ এখানে ফোন নাম্বার কান্ট্রি কোড দিতে হবে বাংলাদেশ, ফোন নাম্বার দিলাম, তারপরে ইমেইল অ্যাড্রেস। এখন নেক্সট দেখেন, এখন হচ্ছে আমাদের প্রোফাইল ফটো দিতে হবে, কভার ফটো দিতে হবে। হ্যাঁ এটাকে নেক্সট করি, স্কিপ করি, ডান দিয়ে দিই। দাঁড়ান, দেখেন একটা পেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এই পেজটাকে আমাদের কি করতে হবে? সাজাতে হবে। সাজানোর জন্য কি করতে হবে? দেখেন পেজের যে হেলথ পজিশন আছে এটা কি? হ্যাঁ ফায়ার আছে, এটা ফেয়ার আছে। তো এটাকে আমাদের এক্সিলেন্ট বানাতে হবে। এক্সিলেন্ট, হ্যাঁ এক্সিলেন্ট বানাতে হবে। এটার জন্য আমাদের একটা কভার ফটো দিতে হবে, একটা প্রোফাইল ফটো দিতে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের এখানে যে অ্যাবাউট সেকশনে এগুলো সব বিজনেস রিলেটেড, অর্থাৎ আমি যে সার্ভিস দিব বা আমি যে আমার যে বিজনেস, সেই বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে হবে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে হ্যাঁ এগুলো পরে মনিটাইজেশনের জন্য এগুলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আজকে এই পর্যন্তই রাখি নাকি আবার আপনাদের জুলুমি হয়ে যাবে আর কি। হ্যাঁ আগামীকাল হচ্ছে অন্যগুলো দিব। এখন হচ্ছে